50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? কি চাইছে? এখানে আমাদের নির্ণয় করতে বলছে মুনাফার হার কত। মুনাফার হার, তাহলে আমরা মুনাফার হার কে কি ধরি? আর ধরি না, তার মানে আর এর মান বের করা লাগবে। এখন এই অঙ্কের ভিতরে আমাদের কি কি দেওয়া আছে উপাদান? এখানে দেওয়া আছে যেমন 50,000 টাকা 7 বছরে। তা এই যে 7 বছর, এই 7 বছর এটা কি একটা সময় না? তাহলে সময় আছে 50,000 টাকা 7 বছরে, তাহলে এই 50,000 হচ্ছে আসল সময়। আর এই যে 12,000 টাকা, এই টাকাটা কি মানে সরি 12,000 না, 1,20,000 টাকা, এইটা কি টাকা? এটা হচ্ছে মুনাফা আসল। এটা কি? এই যে এখানে বলছে মুনাফা আসলে, মানে এটা হচ্ছে মুনাফাও না আসলও না, মুনাফা আসল। এই টাকাটা কি টাকা? মুনাফা আসল। মুনাফা আসল বুঝো, যার ভিতরে মুনাফা থাকে আসলও থাকে। কি থাকে? যার ভিতরে মুনাফা থাকে এবং আসলও থাকে, তাকে বলে মুনাফা আসল। মানে এই 1,20,000 টাকার ভিতর মুনাফা আছে, আসলও আছে, এই কারণে বলছে মুনাফা আসল। তাহলে আমরা দেখি আগে কি নির্ণয় করতে পারি। এই 50,000 টাকা হচ্ছে আসল, তাহলে আমরা লিখতে পারি এখানে আসল, আসল পি সমান কত? 5,000, সরি 50,000 টাকা। আসল পি সমান 50,000 টাকা। 7 বছর, এটা হচ্ছে সময়, সময় এর সমান 7 বছর। আচ্ছা এরপর দেখো, এই যে 1,20,000 এটা কি মুনাফা? তাহলে একটা এখানে মুনাফা আসল। তোমরা বলতে পারো মুনাফা আসলকে কি ধরা হয়? মুনাফা আসলকে ধরা হয় এ। মুনাফা আসল এ সমান এই 1,20,000। আচ্ছা এইখানে এই 1,20,000 মানে এটা কি টাকা? মুনাফা আসল। তার মানে এটার ভিতরে মুনাফা আছে, আসল আছে। এখন কথা হলো এইটার ভিতরে যেহেতু মুনাফা আছে, আসল আছে, এই টাকার থেকে যদি আমরা এই আসল টাকা, আসল কত? 50,000, এই টাকার থেকে যদি এই 50,000 বিয়োগ করি বা বাদ দিয়ে দিই, তাহলে বলো তো এইটা থেকে যা থাকবে ওটা কি টাকা? মুনাফা। বুঝলে? এইটার ভিতরে মুনাফা আছে, আসল আছে, তাহলে এইটার থেকে যদি আমরা আসল এই 50,000 টাকা 1,20,000 বাদ দিয়ে দিই, যা থাকবে ওটা কি টাকা? মুনাফা টাকা না, কারণ এর ভিতরে মুনাফা আছে, আসল। এখানে লিখবা মুনাফা আয় সমান এই 1,20,000 বিয়োগ 50,000, কারণ আমরা এই মুনাফা আসল, মুনাফা আছে, আসল আছে, এটা থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা মুনাফা পেয়ে যাবো। তাহলে কয় টাকা থাকে? 70,000। এখন দেখো চাইছে আমাদের মুনাফার হার। মুনাফার হার এখন দেখো আমরা জানি, আচ্ছা আমরা জানি যেহেতু আর এর মান চাইছে, এখানে আর এর মান চাইছে আমাদের, তাহলে আর এর সূত্র কি? আর সমান আই বাই পি এন। এখন দেখো উপরে আই, আই মানে হচ্ছে 70,000, পি মানে হচ্ছে 50,000, আর এর মানে হচ্ছে সময় 7 বছর। এখন দেখো এখানে আমরা যদি এটা নির্ণয় করি তাহলে কি হয়? 0 0 0, আমরা এই 4 শূন্য উপরে নিচে কাটাকাটি দিলাম, এবার সাথে সাথে কাটা, তাহলে কি থাকে? উপরে কিছুই থাকে না, না থাকলে একটা 1 দিতে হবে, নিচে 5 দিতে হবে। ঠিক আছে, 1 দিতে হবে আর 5 দিতে হবে। এখন যেহেতু আমাদের আর এর মান আমরা নির্ণয় করতে আসি, মনে রাখবা যদি আর এর মান নির্ণয় করতে পারি তাহলে আর মানে কি? মুনাফার হার। মুনাফার হার কি সবসময় আমরা জানি পার্সেন্টেজ হয়। এখন এইখানে তো পার্সেন্টেজ পাই, আর পার্সেন্টেজ আনতে হলে আমাদের 100 লাগবে, 100 মানে তো পার্সেন্ট। তাহলে এইখানে যদি 100 হয় তাহলে 100 কিভাবে আনবো আমরা? দেখো এখানে 1/5, এইটারে আমরা এই যে মান পাইছি এইটারে আমরা কি করব? উপরে 100 নিচে 100, এইটা দ্বারা গুণ করব। উপরে 100 এবং কি 100 নিচে 100, এটা দ্বারা গুণ করব। এখন তাকে গুণ করো, 5 100 লিটার দ্বারা 20 বার, তাহলে আমরা জানি 5 কুড়ি 100, তার মানে 5 100 লিটার পাওয়ার আছে, 20 বার আছে, 5 দিয়ে 100 বার করলে 20 বার হয়।
এখন দেখো 20 আর 1 গুণ করলে 20 নিচে হচ্ছে এই 100। এরপরে এই 20 এর 20 লিখলাম। এখন এই 100 এর পরিবর্তে আমরা পার্সেন্টেজ দিই, কারণ আমরা জানি 100 মানে পার্সেন্টেজ। তাহলে এই 20 এর 20, এই 100 মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে মুনাফার হার হচ্ছে কত? 20%। মুনাফার হার 20%।